ইফতারি করার সময় তিনটি খাবার আপনি খাবেন না, কারণ হচ্ছে রোজা রেখে দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকার ফলে আমরা যদি এই তিনটা খাবার খাই তাহলে আমাদের সুগার লেভেল বেড়ে যাবে, হার্ট বার্ন হতে পারে, গ্যাস্ট্রিক হবে। এক নম্বরে যে খাবারটা খাবেন না, অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় শরবত, এটা খাবেন না, কারণ চিনির মধ্যে থাকে ক্যান্সারের উপাদান। মেডিকেল সায়েন্স বলতেছে এখন থেকে চিনি খাওয়া কমাতে হবে, কারণ হচ্ছে চিনির মধ্যে ক্যান্সারের উপাদান থাকে যেটা আপনার সুগার লেভেল বাড়িয়ে দিবে। এই চিনির কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে। সো আপনি ইফতারির সময় ঢক ঢক করে এই মিষ্টি জাতীয় শরবতকে এখন থেকেই অ্যাভয়েড করুন সুস্থ থাকার জন্য। 2 নাম্বার, ট্রান্সফ্যাট খাবারগুলো, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এই জাতীয় চপ জাতীয় খাবার যেগুলো অতিরিক্ত ডুবা তৈলের মধ্যে ভাজা হয়, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ হচ্ছে এই খাবারগুলোই আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, আপনার শরীরকে ভিতর থেকে ধ্বংস করে। আর একজন মানুষের হার্টে যদি প্রবলেম হয়, এই মানুষটার বেঁচে থাকা কতটুকু সম্ভাবনা আছে এটা আপনি নিজেও ভালো জানেন, কারণ শ্বাস বন্ধ হয়ে গেলে 40 সেকেন্ডের উপরে আপনার কোনো ক্ষমতা থাকবে না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে ঠান্ডা কোমল জাতীয় পানি। এই যে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গার মানুষ ঠান্ডা পানি ঢক ঢক করে খান, এটাতে করে আপনার কিডনিতে এফেক্ট করবে, কারণ কিডনি সাধারণত কোল্ড পানিটাকে পছন্দ করে না। কুসুম কুসুম পানিটা কিডনির জন্য সবচেয়ে ভালো। সো আপনি যখন পানি খাবেন অবশ্যই কোল্ড জাতীয় পানিকে অ্যাভয়েড করুন, আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, এবং রমজান আল মোবারকের প্রতিটা রোজাই যদি আপনি সুন্দরভাবে রাখতে চান। দেখবেন আমরা রোজা রাখি, কিছুদিন যাওয়ার পর